পটলের এই রেসিপিটা একবার খেলে মন ভরবে না, এটা বারবার খেতে ইচ্ছা করবে। এটা এমনই একটা রেসিপি। চলো ঝটপট রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে পটলের মুখ দুটো কেটে নিতে হবে, কেটে নিয়ে ঘষে নিতে হবে। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পটলগুলো বঁটিতে কিংবা আলু ছাড়ানো মেশিনের মধ্যেও খোসাগুলো তুলে নিতে পারো। তোমরা চাইলে এইভাবে ঘষে নিতে পারো, কিংবা মিক্সিতে যদি মনে করো পেস্ট বানিয়ে নেব, তাহলে সেই ক্ষেত্রে দানাগুলো বাদ দিয়ে দিতে হবে। দানাগুলো বাদ দিয়ে আমি ঘষে নিচ্ছি। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ এবং এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সবাই চেয়ে খাবে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা কিংবা মুড়ির সাথেও চলবে। একটা খোসা ছাড়ানো আলু ধুয়ে ঘষে নিচ্ছি। প্লিজ এই রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তা নাহলে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে। আলুগুলো ঘষে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো বের করে দিতে হবে। জল থাকলে কিন্তু এই রেসিপির টেস্টটা কম হবে। এবং পটলের মধ্যেও যে জলটা ছিল ভালো করে চেপে চেপে বের করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি, কোনো রকম জল ছাড়া। ঘষে রাখা পটল আলুটার মধ্যে গুঁড়ো করা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ চালের গুঁড়ি দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আমার স্পেশাল ভাজা মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু আদা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। জল ব্যবহার করলে এটার টেস্টটা কমে যাবে। 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে এটা মাখাটা ভালো হবে এবং টেস্টটাও ভালো হবে। এই মাখাটা যত ভালো হবে এর টেস্টটা তত বাড়বে। এই রেসিপিটা প্যান এবং কড়া দুটোতেই ভালো হবে। গরম প্যানে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। সন্ধেবেলার জলখাবারে মুড়ির সাথে খেতে চাইলে একদম এইভাবে চেপে চেপে পাতলা করে এইভাবে বড়াগুলো ভাজতে হবে। এরকম পটলের মচমচে বড়া হলে মুড়ির সাথে একদম জমে যাবে। বড়াগুলো একদম এইভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাস জোরে থাকলে বড়াগুলো পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে গোল গোল করে বল তৈরি করে নিচ্ছি। তা না হলে একটা একটা করে বল তৈরি করব, একটা একটা করে ভাজবো, বড়াগুলো সঠিক ভাজা হবে না। এর আগে আমি আমার চ্যানেলে পটলের অনেক রেসিপি শেয়ার করেছি, সেইগুলোর থেকে এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা। বড়াগুলো লো ফ্লেমে লাল লাল করে একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। বড়া ভাজা তেলটার মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, পরিমাণ মতো একটু গোটা জিরে, একটা তেজপাতা, পরিমাণ মতো একটু গোটা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে জল ঝারিয়ে রাখা 50 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দইটা দিলে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যাবে। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটাকে আরও সুস্বাদু করে তোলার জন্য পরিমাণ মতো একটু জল গরম করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে মশলার বাটি দেওয়া জল একটু দিয়ে দিলাম, মশলাটা যাতে না পুড়ে যায়। একটু নাড়িয়ে দিলাম। জলটা এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু কুক করে নিচ্ছি। 10 মিনিট পরে গ্যাসটাকে লো ফ্লেমে করে অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, যাতে এই রেসিপির স্বাদ ও সুন্দর গন্ধটা ছাড়ে। একটু নাড়িয়ে দিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। যে পটল খায় না সেই রেসিপিটা একবার খেলে আবার চেয়ে খাবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য একটু কুক করে নিচ্ছি। বড়াগুলোর মধ্যে ভালো মতো ঝোলটা মিশে যায়। এইভাবে 5 মিনিট কুক করলে পটলের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে।
রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাইয়ের কাছে শেয়ার করো। আজকের পটলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। পটলের এই মচমচে কোপ্তা বড়াটা খুব সুন্দর হয়েছে। এবার রেসিপিটা কেমন হয়েছে টেস্ট করা যাক। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা তো একদম অসাধারণ হয়েছে। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই মিনু কিচেনের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।